আসানসোলের চিত্তরঞ্জনের ছয়পল্লীর দুর্গাপুজো মানেই অভিনবত্বের ছোঁয়া। প্রতি বছর নতুন থিমে সাজানো প্যান্ডেল টানে হাজারো দর্শক। এবছরও তার ব্যতিক্রম হয়নি। চলুন দেখে আসা যাক অভিনব এই পুজো প্যান্ডেল। আসানসোলের চিত্তরঞ্জনের ছয়পল্লীর দুর্গাপুজো মানেই আলাদা আকর্ষণ। সারা বছর ধরে এলাকার মানুষ যেমন এই পুজোর জন্য অপেক্ষা করেন, তেমনি দূর দূরান্ত থেকেও দর্শকরা আসেন শুধুমাত্র এই মণ্ডপ পরিদর্শনে। কারণ প্রতিবার এই পুজোয় থাকে নতুনত্বে ভরা থিম। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ৭৪তম বর্ষে পা দেওয়া ছয়পল্লী এবার যে থিম নিয়েছে তা পরিবেশ বান্ধব ভাবনায় ভরপুর। থিমের নাম একটি গাছ একটি প্রাণ। প্রায় ১০,০০০ চারা গাছের দ্বারা গড়ে তোলা হয়েছে সবুজের মণ্ডপ। শুধু প্যান্ডেলের সাজসজ্জাই নয়, দেবী দুর্গার রূপও ফুটিয়ে তোলা হয়েছে সবুজ পাতার ছোঁয়ায়। সব মিলিয়ে প্রকৃতির সজীব বার্তা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় করে এই বিশাল মণ্ডপ সাজানো হয়েছে। ২৫ প্রজাতির গাছের মোট ১০,০০০ চারা বাঁচিয়ে রাখতে কমিটির সদস্যরা গত ৫ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিদিন নিয়মিত জল দেওয়া, সার ব্যবহার, রোদ বৃষ্টি থেকে রক্ষা সব দায়িত্ব পালন করেছেন তারা নিষ্ঠার সঙ্গে। নদিয়া জেলার রানাঘাট থেকে আসা ১৫ জন শিল্পী দিন রাত এক করে এই অভিনব শিল্পকর্ম সম্পূর্ণ করছেন। দেবী দুর্গার প্রতিমাও এবার একেবারে ভিন্ন রূপে। কুমোরদের হাতে গড়া হলেও তার সাজসজ্জা, অলঙ্করণ সবই পাতার আদলে তৈরি। উদ্যোক্তাদের দাবি, করোনাকালে অক্সিজেনের ঘাটতির অভিজ্ঞতা থেকেই এসেছে এই ভাবনা। সুশান্ত মণ্ডল পুজো উদ্যোক্তাদের অন্যতম সদস্য। তিনি জানিয়েছেন, প্রকৃতি আমাদের জীবনের অঙ্গ। গাছপালা বাঁচলে তবেই বাঁচবে মানুষ। তাই এবারের মণ্ডপে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি। ছয়পল্লী দুর্গোৎসব বরাবরই সাংস্কৃতিক কর্মসূচির জন্য বিখ্যাত। এ বছরও প্রতিদিন থাকছে সঙ্গীত, নাটক, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও অংশ নেবেন এই অনুষ্ঠানে। উদ্যোক্তাদের আশা, এতে দর্শকরা শুধু মণ্ডপ দর্শনেই নয়, সাংস্কৃতিক আসরেও ভরপুর আনন্দ পাবেন। পুজো শুরুর আগেই চারিদিকে ছড়িয়ে পড়েছে এই সবুজ থিম প্যান্ডেলের খবর। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। অনেকে আবার বলছেন, এরকম সবুজ থিম দেখে তাদের মনে হচ্ছে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছেন। পরিবেশ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতে ছয়পল্লীর এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। যে সময় চারিদিকে কংক্রিটের দালান বেড়ে চলেছে, বনভূমি কমছে, সেই সময়ে এক পুজো কমিটির এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহেই দৃষ্টান্তমূলক। আসানসোলের চিত্তরঞ্জনের ছয়পল্লীর এই সবুজ মণ্ডপ শুধু দুর্গাপুজোর আনন্দই দিচ্ছে না, পাশাপাশি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতারও বার্তা ছড়িয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।